হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে 4.4-এর 29 নাম্বার অঙ্কটা নিয়ে আসছে। ওকে, আমরা দেখি 29 নাম্বারটা কি বলছে। এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল 3 হলে ক নাম্বারে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান কত? ওকে, আমরা ক নাম্বারটা করে ফেলি, খুব সহজেই করে ফেলবো। ক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল 3। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 বি ইজ ইকুয়াল 3। তাহলে এখানে উপরে এবং নিচের রাশি কেটে দেওয়া যায়। তাহলে এখানে থাকলো এ প্লাস 1/a+b হোল স্কোয়ার, এখানে -2 ওই পাশে চলে গেলে পক্ষান্তরের ক্ষেত্রে এই পাশে যদি চলে যায় এটা হয়ে যাবে +2। অতএব এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল 5। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, খ নাম্বারটা খুব সহজে করে ফেললাম। খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা বলছে এত এর মান নির্ণয় করতে হবে। আমরা ক হতে পাই, ক হতে কি পাই, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল 5, বা এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল √5। এটা আমরা ক থেকে বের করে নিলাম। এবার লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি ছিল আমাদের? এক্স এর পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 3। এরকম যদি একটা রাশির সঙ্গে দুইটা রাশি দেওয়া থাকে দেন সেটাকে আমরা আলাদা আলাদা করে নিব। তাহলে এক্স এর পাওয়ার কিউবের সঙ্গে কি নিব? এক্স এর পাওয়ার 6, এখানে এই প্লাস। এখন কি করব? এক্স এর পাওয়ার কিউবের সঙ্গে আবার 1 কে নিব, দুইটাকে আলাদা আলাদা করে নিব। এবার এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি, এখানে থাকে এক্স এর পাওয়ার কিউব, তাহলে এক্স এর পাওয়ার কিউব প্লাস 1/x এর পাওয়ার কিউব, তাই না? এটা এখন সূত্র পড়ছে কি এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আমরা জানি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাই হলো আমাদের সূত্র। তাহলে এটা উপরে রাশি নিচের রাশি কাটা যায়। এখানে আমরা এক্স প্লাস 1/x এর ভ্যালু পেয়েছিলাম কত? √5। তাহলে √5টা বসিয়ে নেব, মাইনাস এখানে 3 আছে, আবার এটার ভ্যালু কত দেওয়া আছে? √5। তাহলে এখানে √5 এর উপর কিউব মানে কি 3টা √5। তাহলে 3টা √5 এর ক্ষেত্রে এখানে আমরা দেখি √5 দুইটার পরিবর্তে আমরা 5 লিখে নিতে পারি। তাহলে √5 দুইটা মিলে একটা 5 আর একটা √5, 3√5। তাহলে 5টা √5 থেকে 2টা √5 বাদ দিলেই তো হয়ে যায়। তাহলে আমাদের 2√5 হয়ে যায়। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, খ নাম্বারটা হয়ে গেল। এবার আমরা গ নাম্বারটাতে আসি। গ নাম্বারটা কি বলছে? গ নাম্বারটাও আমরা দেওয়া আছে থেকেও বের করে নিতে পারবো, এমনিতেও বের করা যায়, তবে আমরা দেওয়া আছে থেকে বের করে নেব। দেওয়া আছে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল 3। এটাকে আমরা কি করে নিব? বর্গ করে নিব, উভয় পক্ষে বর্গ করে বা এখানে দেখো আমরা আরেকটা সূত্র, এখানে একটা সূত্র পড়ে গেছে। কি সূত্র এটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা আমরা সূত্র ফেলতে পারি। কিভাবে সূত্র ফেলবো? এটার সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা আমরা সূত্র ফেললাম। এখানে হলো 3 3 9, বা এখানে উপরের রাশি নিচের রাশি কেটে দেওয়া যায়।
এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এখানে মাইনাস টু, এটা যদি এখানে থাকে, ও সরি এটা 2 হবে না, এটা 4 হবে, 4ab, হ্যাঁ 4ab, কারণ হোল স্কোয়ারের সূত্র ফেলছি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এই 4টা ওই পাশে চলে গেলে কত হবে 9 মাইনাস 4, এখানে প্লাস ছিল ওই পাশে গিয়ে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান হলো 5, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান কি হবে রুট 5। তাহলে আমরা এখান থেকে আমাদের যেহেতু আসছিল এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটা হল কিউব ছিল, তাহলে আমরা হল কিউব করে আবার কি করব ঘন করব, ঘন করলে কি হয়ে যাবে রুট 5 এর কিউব, তাহলে এখানে কি লিখবো ঘন করে, বা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল 5 রুট 5, যেটা আমরা এর আগে করেছিলাম, তাই না? ওকে, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে গাইজ, আমরা খুব সহজেই সৃজনশীলটা করে ফেললাম। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।